দেশীয় প্রযুক্তিতে নিজের তৈরি বিমান আজও আকাশে ওড়ালেন জুলহাস। আর তার বিমান ওড়ানো দেখতে ঢাকা থেকে হেলিকপ্টারে এলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল্লাহ। দূর দূরান্ত থেকে মানুষ এসে কানায় কানায় পূর্ণ হয় জাফরগঞ্জের চর অঞ্চল। সকাল 11টার দিকে আসেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল্লাহ। এ সময় সত্যিকারের উড্ডয়নের অভিজ্ঞতা পেতে হেলিকপ্টারে চড়েন জুলহাস। সঙ্গে ছিলেন তার মা, ভাই ও ক্যাপ্টেন আব্দুল্লাহ। পরে দীর্ঘ সময় ধরে জুলহাসের বানানো বিমানটি দেখেন ক্যাপ্টেন আব্দুল্লাহ। জুলহাসের প্রযুক্তির আরও উন্নয়ন করে যাত্রীবাহী ছোট বিমান বানানোর পরিকল্পনার কথা জানান তিনি। আমরা যদি এইটা ওই 4 সিটের প্লেনগুলা বানাইতে পারি আর 17টা এয়ারপোর্টকে এক করতে পারি এবং এটা যদি আমরা প্রত্যেকটা প্রাথমিকভাবে সবগুলা জেলা তারপরে সবগুলো উপজেলা আমরা নিতে পারি, তাহলে আমাদের জন্য বিরাট ভালো হবে। নিজের তৈরি বিমান নিয়ে আকাশে ওঠার পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব সহ অনেক উপহার পাচ্ছেন বলে জানান জুলহাস। আমি অনেক কাজ করেছি, আমি কিন্তু ওই রকম ভাবে প্রশাসনিক কোনো সফলতা পাইনি কিংবা আমি এটা নিজে নিজে প্রচার করতে পারিনি। তো মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগেই এটা সবার কাছে প্রচার হয়। আর বিশেষ করে আমি যখন এটা কেউ জানতো না তখন আমাকে কেউ চিনতো না। আর এখন আল্লাহর রহমতে সবাই আমাকে চিনে। তো এই যে পরিবর্তনটা, এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে। আর এর জন্য যারা যারা এর পিছনে আছেন তাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। জুলহাসের তৈরি বিমান ও তার উড্ডয়ন দেখে মুগ্ধ আগত দর্শকরা। আমরা আসছি, জুলহাস ভাই একটা বিমান তৈরি করেছে নিজের প্রতিভায়, সেটা দেখতে আসছি। এ পর্যন্ত আমরা দেখেছি প্রায় অনেক লোকজনই হেলিকপ্টার বানিয়েছে, কিন্তু কেউ আকাশে উড়াইতে পারেনি। চলতি মাসের 4 তারিখে দেশীয় প্রযুক্তি দিয়ে 1.5 লাখ টাকা ব্যয়ে এই বিমানটি বানিয়েছিলেন জুলহাস। সময় সংবাদ, মানিকগঞ্জ।